আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি कुरान हिफ्ज করার সম্বন্ধে কিছু কথা রাখতে চাই। তো कुरान मजीद का जो हिफ्ज করা এটা একটা আজিম ইবাদত আর বহুত বড় সাদাত। আর এটা সির্ফ আলফাজ মানে এর শব্দগুলোকে আমরা মুখস্থ করা নয়, এটা নিজের দিলের মধ্যে এই কালামটাকে মেহফুজ করে নেওয়া। এটা ওই কালাম যেটা পুরো তামাম দুনিয়া সৃষ্টির আগে এটা ছিল লৌহে মেহফুজে মেহফুজ করে রাখা। তো এই আজিম কালামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত দিল পাক আছে সেই সমস্ত দিলের মধ্যে হিফজ করার তৌফিক দেয়। তো গুনাহ থেকে পাক থাকলে তবেই এই কালাম হিফজ করতে পারবে। তো ইনশাআল্লাহ সবাই আমরা চেষ্টা করব। এবার এটা আমরা কোরআনের রশনি থেকে যদি দেখি এটা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন বলেছে। তো এটা দেখা যাক সূরাতুল আনকাবুতে 49 নম্বর আয়াতে। এর তর্জমা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের রশনি রোশন আয়াত এটা যেই সমস্ত লোকেদের মধ্যে তাদের মনের মধ্যে এটাকে হিফজ করে দিয়েছে, মেহফুজ করে দিয়েছে, হেফাজত করে দিয়েছে, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়েছে, এর তাকত দিয়েছে। তারপরে এই আয়াতের থেকে মালুম হয় যে আমরা দিল আমাদের পাক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে চায় তারাই এই কোরআনটা হিফজ করতে পারবে। তো আর একটা হচ্ছে আর এক জায়গায় আমরা যদি দেখি এই সেম 17 নম্বর আয়াত হচ্ছে এটা সূরা কামারে। এখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কেউ আছে কি এই কোরআনটাকে হিফজ করার জন্যে বা পড়বার জন্যে, যেটা আমি তাদের জন্যে সহজ করে দিয়েছি। এটা হচ্ছে নসিহতের কিতাব। তো এই নসিহত হাসিল করবার জন্য আমরা কে আছি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করছে, তোমরা কে আছো যে তোমরা এই নসিহতটাকে শিখবে। তো এবার কোরআন হিফজ করা এটা মুশকিল নয়, এটা শুধু আমাদের নিয়তের দরকার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেছেন যে যেই সমস্ত ব্যক্তি কোরআন শোনে, কোরআন শেখে আর দুসরাদেরকে শেখায় তারা হচ্ছে দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি। তো আমরা এই কোরআনকে হিফজ করা বা হেফাজত করা নিজের মনের মধ্যে, হ্যাঁ একটু একটু করে আমরা নিশ্চয়ই পারবো, আমরা একদম পুরোটা তো পারবো না। আর এটা হিফজ করবার কোনো বয়স হয় না, যে কোনো সময় আমরা হিফজ করতে পারি। এর একটা ফজিলত আছে যে আমাদের যে সমস্ত মা বাপেদেরকে যারা খুব কোরআন হিফজ করেছে মানে করছে বা করবে বা করে নিয়েছে, তাদের জন্যে রোজে কায়ামত তাজ পরানো হবে সেই সমস্ত মা বাপকে। আর সেই তাজের রশনি হবে সূর্যের থেকেও বেশি। তো দেখুন একটা সূর্যের রশ্মি তামাম দুনিয়াকে রোশন করে, আর যদি সূরজের থেকে রশ্মি বেশি হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তাজের রশ্মি কতটা রশ্মি রেখেছে। আর এক রিওয়ায়াতে আমরা পাই যে যারা কোরআন পড়বে তাদেরকে বলা হবে, কোরআন শিখবে যে এক একটা আয়াত পড়তে যাও আর তুমি এক একটা সিঁড়ি চড়তে যাও রোজে কায়ামত। তো তাদের দরজা কতটা বুলন্দ হবে সেটা আমাদের বোঝা দরকার। তো কোরআন ইয়াদ করা, মুখস্থ করা নিজের মা বাপের জন্যেও কতটা ফায়দা দেবে, পুরো খানদানের ইজ্জতকে বাড়াবে। আর আমরা যে সমস্ত কোরআনটা যদি আমরা হিফজ করতে চাই নিশ্চয়ই টাইম লাগবে, এটা একটা ভেবে দেখা দরকার। 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে, 23 বছর ধরে সাহাবারা শিখেছেন। এটা ওনাদের জন্যও একদিনকার ব্যাপার ছিল না, এক মাসের নয়, এক বছরের নয়, টাইম লেগেছে। অবশ্যই আমাদের হায়াত থাকতে আমরা হায়াত এটাকে চেষ্টা করব যতটা পারা যায় আমাদের নিজেদের দরজা বুলন্দ করার জন্য, আমাদের মা বাপের দরজা বুলন্দ করার জন্য। আজকে আমরা দুনিয়ার অনেক জিনিস যেটা আমরা প্রয়োজন আছে সেটাও মনে রেখেছি, যেটা প্রয়োজন নেই সেটাও আমাদের মনের মধ্যে গাঁথা আছে। নিজের পার্সোনাল জিনিসের জন্যে, নিজের ইজ্জতের জন্যে, নিজের নফসের জন্যে অনেক কিছু জিনিস আমরা মনের খুশির জন্যেও মনে রেখে দিই, কিন্তু আজ কোরআন মাজিদকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। কোরআন মাজিদকে যদি নিজেদের জীবনের একটা অংশ বানিয়ে দিই, আমরা যদি 15 থেকে 20 মিনিট এটার এক একটা আয়াত যদি আমরা প্রত্যেক দিন চেষ্টা করি, রিপিটেডলি শুনবো, শুনে সেটা প্র্যাকটিস করব, সেটা শিখবার, সেটাকে হিফজ করবার, তো ইনশাআল্লাহ সেটা আমাদের জন্য আসান হয়ে যাবে। আর এক মাস পরে আমরা দেখব যে অনেকগুলো আয়াত আমাদের মুখস্থ হয়ে গেছে। যতগুলো আয়াত আমাদের মুখস্থ হবে ততগুলো সিঁড়ি আমরা জান্নাতের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এটা কোনোই মুশকিল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তোমরা আমার দিকে 1 কদম এগিয়ে এসো, আমি তোমাদের দিকে 10 কদম এগিয়ে যাব। তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য এটাকে সহজ করবে। আমাদের শুধু নিয়ত আর চেষ্টা করার দরকার। আমাদের সামান্য কিছু একটু নিয়ত আর একটু চেষ্টার জন্য যদি আমাদের আখিরাতের দরজা বুলন্দ হয় তো কেন আমরা এটা করব না।
ইনশাআল্লাহ সবাই বুঝবেন আর আমল করার তৌফিক দিক আল্লাহ সবাইকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শিখবার জানবার এর পাঁচটা যে হক আছে সেই হককে আদায় করার তৌফিক দিক। প্রথম হচ্ছে ঈমান আনা, সুন্দরভাবে তিলাওয়াত করা, এর মানে বুঝে এটাকে পড়া, এর মর্ম বোঝা আর এটার উপর আমল করা। আর আমাদের উম্মতে ওয়াসাত আরদের খলিফা মানে জমিনের খলিফা হওয়ার জন্য এই কোরআনের মাজিদের কালামটাকে আমরা অন্য মানুষদের অবধি পৌঁছে দেওয়া। এই কটা হক আমরা নিশ্চয়ই আদায় করব। আমরা সবাই নিজেদের হক বুঝি, লেকিন কোরআনের হক যদি আমরা না বুঝি আর না যদি পুরো করি, আখিরাতে আমাদের কিভাবে সাফাহাত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কোরআনকে সাফাহাতের জারিয়া বানাক, কোরআন আমাদের কবরের রশনি বানাক, আমাদের দিলের নূর, আমাদের আখিরাতের সাথী ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিক। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।